প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন মুজিব, একজন বঙ্গবন্ধু, একটি জাতির রূপকার, একটি দেশকে, একটি জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার বা উপহার দিতে গিয়ে যেই মানুষটা জীবনের যৌবন কারাগারে কাটিয়ে দিয়েছে, যে মানুষটা জীবনের প্রত্যেকটি স্তরে স্তরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত হয়ে একটি জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, সেই মানুষটা আজ সেই মানুষটার যে অবদান, সেইটা রাজাকারের গোষ্ঠী চাচ্ছে যে মানুষের মন থেকে চিরতরে মুছে দিতে। কিন্তু সেই রাজাকারের গোষ্ঠী জানে না যে মুজিবার শুধু একটি নাম নয়, শেখ মুজিব, বঙ্গবন্ধু, এটা কেবল একটি নাম নয়, আদর্শ, ইতিহাস। বঙ্গবন্ধু মানে নেতৃত্বের হিমালয়, যেই হিমালয় আরোহণ করা, যেই হিমালয়ের যেই যেই হিমালয়ের পরিধি মাপা কিংবা অনুমান করা এইসব রাজাকারের গোষ্ঠীর জন্য কখনোই সম্ভব নয়। 1972 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন, লাখ লাখ মানুষ জাতির বীর সন্তানকে যখন এয়ারপোর্টে অভ্যর্থনা জানাচ্ছিল, সেই সেই সময়টা যাই হোক, ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না। প্রিয় দর্শক, এই আলোচনাটাকে দীর্ঘায়িত করার আগে একবার আপনাদেরকে নিয়ে যেতে চাই 1972 সালের সেই দিনটিতে, যেই দিন জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। চলুন প্রিয় দর্শক, একবার সেই দিনের কিছু স্মৃতি দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা নয়, এটি একটি জাতির আবেগ, একটি স্বাধীন ভূখণ্ডের উপকার। আর সেই মানুষটা যেখানে বসবাস করতেন, সেই মানুষটার বাসভবন ধানমন্ডি 32, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক নিদর্শন। সেই ধানমন্ডি 32 আজ রাজাকারের কবলে, আজ রাজাকাররা সেই ধানমন্ডি 32কে খাবলে ধরেছে। রাজাকারেরা মব সন্ত্রাস সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নকে বাংলার মাটি থেকে মুছে দিতে চাচ্ছে। এটা কি কখনো সম্ভব? দর্শক, এই যে রাজাকারের বাচ্চাগুলা, যারা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, যিনি না হলে এই বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের জন্ম হতো না, সেই মানুষটা শুধু একটা দলের নয়, এই দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তাই কুলি, খামার, দিনমজুর, প্রত্যেকটা মানুষ এই মানুষটার প্রতি আকৃষ্ট, এই মানুষটার ভালোবাসায় সিক্ত। তাই এই মানুষটার মৃত্যুবার্ষিকীতে 15ই আগস্টে যখন তারা এই মানুষটার স্মৃতিচিহ্নতে পুষ্পস্থাপন বা পুষ্প
অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন রিকশাওয়ালাকে তারা বাদ দেয় নাই, একজন নারীকে তারা বাদ দেয় নাই, একজন অতি সাধারণ মানুষ যার কোনো রাজনৈতিক উদ্দেশ্য পরিচয় নাই, তাদের উপর এই সকল সন্ত্রাসীরা, এই সকল জঙ্গিবাদীরা, এই সকল রাজাকারের বাচ্চারা হামলা চালিয়েছে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বদাই একটি বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাই বলে এই সকল মব সন্ত্রাসকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না, কখনোই না। দর্শক, আসুন আমরা বাংলাদেশে যে মব সন্ত্রাস হয়েছে, সেই 15ই আগস্টের রাজাকারের নাতিপুত্র এই বাচ্চাদের তারা যে মব সন্ত্রাস সৃষ্টি হয়েছে তার একটি নমুনা দেখে আসি। আমি তো খাওয়াচ্ছি ভাই। কি খাওয়াচ্ছ? কিসের জন্য? বলেন। বাম হাত আমার খালি, বাম হাত খালি, বাম হাত, দেখ বাম হাতে শক্তি, শক্তি। দর্শক, আপনারা দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা নয়, এটি একটি জাতির আবেগ, একটি স্বাধীন ভূখণ্ডের উপকার। আর সেই মানুষটা যেখানে বসবাস করতেন, সেই মানুষটার বাসভবন ধানমন্ডি 32, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক নিদর্শন। সেই ধানমন্ডি 32 আজ রাজাকারের কবলে, আজ রাজাকাররা সেই ধানমন্ডি 32কে খাবলে ধরেছে। রাজাকারেরা মব সন্ত্রাস সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নকে বাংলার মাটি থেকে মুছে দিতে যাচ্ছে। এটা কি কখনো সম্ভব? দর্শক, এই যে রাজাকারের বাচ্চাগুলা, যারা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, যিনি না হলে এই বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের জন্ম হতো না, সেই মানুষটা শুধু একটা দলের নয়, এই দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তাই কুলি, খামার, দিনমজুর প্রত্যেকটা মানুষ এই মানুষটার প্রতি আকৃষ্ট, এই মানুষটার ভালোবাসায় সিক্ত। তাই এই মানুষটার মৃত্যুবার্ষিকীতে 15ই আগস্টে যখন তারা এই মানুষটার স্মৃতিচিহ্নতে পুষ্পস্থাপন বা পুষ্প অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন রিকশাওয়ালাকে তারা বাদ দেয় নাই, একজন নারীকে তারা বাদ দেয় নাই, একজন অতি সাধারণ মানুষ যার কোনো রাজনৈতিক উদ্দেশ্য পরিচয় নাই, তাদের উপর এই সকল সন্ত্রাসীরা, এই সকল জঙ্গিবাদীরা, এই সকল রাজাকারের বাচ্চারা হামলা চালিয়েছে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বদাই একটি বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাই বলে এই সকল মব সন্ত্রাসকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না, কখনোই না। দর্শক, আসুন আমরা বাংলাদেশে যে মব সন্ত্রাস হয়েছে, সেই 15ই আগস্টের রাজাকারের নাতিপুত্র এই বাচ্চাদের তারা যে মব সন্ত্রাস সৃষ্টি হয়েছে তার একটি নমুনা দেখে আসি। আমি তো খাওয়াচ্ছি ভাই। কি খাওয়াচ্ছ? কিসের জন্য? বলেন।
বাম হাত আমার খালি বাম হাত খালি বাম হাত খালি এ বাম হাত দেখ বাম হাতে শক্তি বুলাইতে তোদের শক্তি প্রিয় দর্শক আপনারা দেখলেন রাজাকারের বাচ্চারা বন্ধু সন্ত্রাস সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা নয়, একজন মহান নেতা, জাতির আবেগ, একজন মহান নেতা, স্বাধীন ভূখণ্ডের রূপকার স্থাপন অর্পণ করতে, আর সেই মানুষটা দেশের একজন সাধারণ মানুষ বসবাস করতেন, সেই মানুষটার বাসভবন বাদ দিলাম সেসব রাজাকারের কথা। প্রিয় দর্শক, স্বাধীনতা আমি বলতে চাই সবচেয়ে বড় ঐতিহাসিক নিদর্শন সেই ধানমন্ডি 32 বাংলাদেশের পুলিশ রাজাকারের কবলে সেই ধানমন্ডি নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা প্রদান করা। কিন্তু সেই পুলিশই রাজাকারেরা পুলিশই আজ ক্ষমতার মব সন্ত্রাস সৃষ্টি করে বন্দী হয়ে ক্ষমতার কাছে বঙ্গবন্ধু স্মৃতিচিহ্নকে কিভাবে থেকে সাধারণ মানুষদের আবেগ এটাকে কখনো সম্ভব চাইছে তার একটি নমুনা। দর্শক, এই যে রাজাকারের বাচ্চা, এখানে ফুল দেওয়া কি বেআইনি বা নিষিদ্ধ আছে? আছে, আমরা পুলিশকে সহযোগিতা করব। আমরা পুলিশকে সহযোগিতার দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আপনি স্যারদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি স্যারকেই খুঁজে পাচ্ছি না এখানে। যাকে জিজ্ঞেস করি তাকেই বলে আসলে স্যারদের সঙ্গে কথা বলেন। আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাব না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। এই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক আর ফেসিস্ট এদেরকে চিহ্নিত করার পদ্ধতিটা একটু বলে দেবেন। জি, এদেরকে চিহ্নিত করবো কি? আপনি তো বলছেন একটা সংগঠনের নাম দিচ্ছেন, ধরেন আপনার তো আইডি কার্ড নাই, আমরা বুঝবো কিভাবে? আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক যারা সেটা চিনবো কি? আমাকে চিনেন না, অনেকে আমাকে চিনে। আচ্ছা, জায়গায় তারা বলছেন পুলিশ তার দায়িত্ব পালনে ঠিক মতো করছে না, তাই তারা যে আপনি এই মানুষটার আপনার স্যারকে নিয়ে আসেন। সাথে কথা বলি, আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাব না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। স্যারকে বলেন আসতে এখানে কথা। আপনার স্যারকে বলেন না, স্যার আসতে পারে না এখানে। কিন্তু বারবারই পুলিশ আমাদেরকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং কথা না বলে তারা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আমরা বারবার জানতে চেয়েছিলাম যে ফুল দেয়া কোনো বেআইনি কাজ কিনা বাংলাদেশে, তারও তারা জবাব দিতে পারছেন না। কি আপনাদের সিনিয়র অফিসার কে আছে ভাই? বারবার ওনারা আমাদের বাধা দিচ্ছিলেন। আপনি সিনিয়র অফিসার। ধানমন্ডি আমাদের সিনিয়র স্যার আসতেছে, সে স্যার বিস্তারিত বলবে। তো এখানে কি ফুল দেওয়া কোনো বেআইনি কিনা বাংলাদেশে? এ বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আমাদের মিডিয়া আপনার কর্মকর্তারা তো বললো স্যার আছে ওখানে কথা বলবেন এবং বারবার আমাদেরকে বাধা দিচ্ছিল। তো আপনি গিয়ে ওখানে কথা বলতেন, আমাকে কেন ডাকেন? আমি তো আপনাকে ডাকিনি। তো আপনার লোকজন কেন ডাকে? আপনার লোকজন তো সব গিয়েছিল ওখানে। দেখেন আপনি কিভাবে কথার দ্বৈততা হচ্ছে। আপনার লোকজন একটু আগে বললো সিনিয়র স্যার ওখানে আছে, যান আসেন। তো আমাদেরকে বারবার বাধা দিচ্ছেন কেন ওখানে? আমরা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির ছবি তোলা কি বেআইনি? বেআইনি বলেন তো? আমরা বলছি সিনিয়র স্যার আসবে, স্যার কথা বলবে। আপনারা আপনার জন্য তো আমরা আপনার স্যারকে আসতে বলেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবো না। না, বসার কোনোই প্রয়োজন নেই। আপনাদের জন্য আমরা অপেক্ষা করবো না। তো যদি কোনো আইন থাকে, কোনো কানুন থাকে, নিশ্চয়ই আমাদের জানাতে হবে। আমরা সেটা জানতে চাইছি, কারণ এখানে যদি আমরা ছবি তুলতে যাই বারবার বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কয়েকজন যখন যায় অন্যরা আবার অস্বীকার করে। মানে পুলিশ ঠিক কি চায় এখানে সেটি আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে তারা কি অবস্থান নিয়ে এখানে আছে। বাম হাত আমার খালি বাম হাত খালি বাম হাত খালি এ বাম হাত দেখ বাম হাতে শক্তি। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যারা এখানে ফুল দেওয়া কি বেআইনি বা নিষিদ্ধ আছে? আছে, আমরা পুলিশকে সহযোগিতা করব। আমরা পুলিশকে সহযোগিতার দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আপনি স্যারদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি স্যারকেই খুঁজে পাচ্ছি না এখানে। যাকে জিজ্ঞেস করি তাকেই বলে আসলে স্যারদের সঙ্গে কথা বলেন। কথা বলি, আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাব না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। এই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক আর ফেসিস্ট এদেরকে চিহ্নিত করার পদ্ধতিটা একটু বলে দেবেন। জি, এদেরকে চিহ্নিত করবো কি? আপনি তো বলছেন একটা সংগঠনের নাম দিচ্ছেন, ধরেন আপনার তো আইডি কার্ড নাই, আমরা বুঝবো কিভাবে? আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক যারা সেটা চিনবো কি? আমাকে চিনেন না, অনেকে আমাকে চিনে। আচ্ছা, জায়গায় তারা বলছেন পুলিশ তার দায়িত্ব পালনে ঠিক মতো করছে না, তাই তারা যে আপনি তো আপনার স্যারকে নিয়ে আসেন। স্যারের সাথে কথা বলি, আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাব না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। স্যারকে বলেন আসতে এখানে কথা। আপনার স্যারকে বলেন না, স্যার আসতে পারে না এখানে। কিন্তু বারবারই পুলিশ আমাদেরকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং কথা না বলে তারা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আমরা বারবার জানতে চেয়েছিলাম যে ফুল দেয়া কোনো বেআইনি কাজ কিনা বাংলাদেশে, তারও তারা জবাব দিতে পারছেন না। কি আপনাদের সিনিয়র অফিসার কে আছে ভাই? বারবার ওনারা আমাদের বাধা দিচ্ছিলেন। আপনি সিনিয়র অফিসার। এখানে ধানমন্ডি আমাদের সিনিয়র স্যার আসতেছে, সে স্যার বিস্তারিত বলবে। তো এখানে কি ফুল দেওয়া কোনো বেআইনি কিনা বাংলাদেশে?
এই বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আমাদের মিডিয়া তো আপনার কর্মকর্তারা তো বললো স্যার আছে ওখানে কথা বলবেন এবং বারবার আমাদেরকে বাধা দিচ্ছিল। যেটা তো আপনি গিয়ে ওখানে কথা বলতেন, আমাকে কেন ডাকেন? আমি তো আপনাকে ডাকিনি। তো আপনার লোকজন কেন ডাকে? আপনার লোকজন তো সব গিয়েছিল ওখানে। কে বলতেছে? দেখেন আপনি দেখেন আপনি কিভাবে কথার দ্বৈততা হচ্ছে। আপনার লোকজন একটু আগে বললো সিনিয়র স্যার ওখানে আছে, যান আসেন। Senior sir আসছে তো আমাদেরকে বারবার বাধা দিচ্ছেন কেন ওখানে? আমরা আমি কোনো বাধা আপনার দেয়নি। বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির ছবি তোলা কি বেআইনি? বেআইনি বলেন তো? আমরা বলছি সিনিয়র স্যার আসবে, স্যার কথা বলবে এসে। তো আপনারা ওয়েট করেন। আপনার জন্য তো আমরা আপনার স্যারকে আসতে বলেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবো না। না, বসার কোনোই প্রয়োজন নেই। আপনাদের জন্য আমরা অপেক্ষা করবো না। তো যদি কোনো আইন থাকে, কোনো কানুন থাকে, নিশ্চয়ই আমাদের জানাতে হবে। আমরা সেটা জানতে চাইছি। কারণ এখানে যদি আমরা ছবি তুলতে যাই বারবার বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কয়েকজন যখন যায় অন্যরা আবার অস্বীকার করে। মানে পুলিশ ঠিক কি চায় এখানে সেটি আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে তারা কি অবস্থান নিয়ে এখানে আছে। এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যারা বাংলাদেশে এই মব সন্ত্রাস সৃষ্টি করছেন, এই সকল মব সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আপনারা আপনাদের ইতিহাসে যে স্মৃতিচিহ্ন রেখে যাচ্ছেন, সেটা কিন্তু সংরক্ষিত থাকবে। আজ হোক কাল হোক, সময়ের পরিবর্তনে এইসব মব সন্ত্রাসের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। পৃথিবীর কোনো স্বাধীন রাষ্ট্রেই এটা কাম্য নয় যে আপনাদের যখন যা ইচ্ছা তা করবেন, মব সন্ত্রাস করে একজন মানুষকে মেরে ফেলবেন, একজন মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন। এটা কখনোই কাম্য নয়। সুতরাং আইনের উপযুক্ত প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি এই মব কালচারকে বিতাড়িত করা না হয়, তাহলে এটা নিশ্চিত যে বাংলাদেশ নামক একটি স্বাধীন এবং সার্বভৌমের রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে আজ কিংবা কাল পড়বেই। সর্বোপরি বলতে চাই, জাতির শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে বাড়াবাড়ি করা, জাতির শ্রেষ্ঠ সন্তানের সম্মান নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয় এবং কাম্য নয়। সুতরাং আপনারা এখনো সময় আছে, এই মব কালচার থেকে সরে আসুন। ইতিহাসের যার উপযুক্ত সম্মান যেখানে, সেইটা প্রদান করুন।